প্রচণ্ড অভিমান নিয়ে যারা হারিয়ে যায় তারা আর কখনোই ফিরে আসে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি কিভাবে সারা বছরের জন্য পাকা তেঁতুল সংরক্ষণ করবেন। প্রথমে তেঁতুলগুলো এক রোদ দিয়ে শুকিয়ে নেবেন, বেশি শুকালে কিন্তু একেবারে শুকিয়ে যাবে। তারপর সব তেঁতুলগুলোর ঠিক এইভাবে বিচিগুলো ছাড়িয়ে নেবেন এবং উপরে একটা জালের মতো থাকে, এটাও ছাড়িয়ে নেবেন। একটু বেশি সময় লাগে, অবসর সময়ে ধৈর্য ধরে এইভাবে বিচিগুলো ছাড়িয়ে নিতে হবে। আমার বাসায় আজকে একজন বড় মেহমান আসছে। এই যে দেখুন, তেঁতুলের বিচিগুলো দিয়ে মেহমানটা কি সুন্দর করে খেলা করতেছে। তো আমার জন্য ভালোই হয়েছে, এই বাসায় বাচ্চাদের তেমন কোনো খেলনা নেই। সবগুলো তেঁতুলের বিচি ছাড়ানো হয়ে গেছে। এই যে দেখুন, 1 কেজি তেঁতুলে আমার এতটুকু হয়েছে। এখন ছোট সাইজের একটা রসুন আমি এভাবে ছিলিয়ে ভালো করে পিষিয়ে নিব। রসুন ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমার রসুন হয়ে গেছে। এর মধ্যে আমি খাঁটি সরিষার তেল ব্যবহার করব। এটা সত্যি অনেক খাঁটি, আমি বাড়িতে থেকে সরিষা ভাঙিয়ে নিয়ে আসছিলাম। এখন এই তেঁতুলটাকে ভালো করে মেখে নিব। যেভাবে আমরা রুটি বানানোর সময় ময়দাটা মাখি, ঠিক ওইভাবেই মেখে নেব। হয়ে গেছে তেঁতুল মাখানো। ওই যে দেখুন, অনেক সুন্দর হয়েছে। এখন আমি ছোট ছোট করে মিষ্টির মতো করে বানিয়ে নিব। এই যে অনেকগুলা মিষ্টি হয়েছে। মানুষের চিনি দিয়ে মিষ্টি বানায়, আমি তেঁতুল দিয়ে মিষ্টি বানাইলাম। এখন এগুলোকে বয়ামে রেখে দিব। এভাবে রেখে দিলে আপনি সারা বছরে তেঁতুল রাখতে পারবেন, কোনো নষ্ট হবে না, কিছুই হবে না। এই যে দেখুন, এক বয়াম হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনি নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারবেন, ফ্রিজে রাখলে আরো ভালো থাকবে। আর একটা কথা, তেঁতুলের উপরে যে শিকড়ের মতো এই যে চিংড়ি মাছের ইয়ার মতো এগুলো থাকে, এগুলোর মধ্যে কিন্তু অনেক তেঁতুল লেগে থাকে। এটাকে আমি ফেলে দিব না, এটা দিয়ে আমি একটা জুস তৈরি করব। জুস তৈরি করার জন্য একটা ধনেপাতা নিয়ে নিলাম। এখন আমি এটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। ব্লেন্ডারে দিয়ে এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন চিনি দিয়ে দিব। তেঁতুল তো চিনি 3 চামচের মতো ব্যবহার করলাম। এখন ব্লেন্ডারে একটা গুল্লানি মেরে নিয়ে আসলাম। কি সুন্দর যে একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন। তেঁতুলের শরবত কিন্তু অনেক মজা, সত্যি দারুণ হয়েছে।